বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف حفظه الله تعالى حكم الانتماء إلى المذاهب الإلحادية والأحزاب الجاهلية. الله পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের আকিদাতুত তাওহীদের দর্শের বিষয়বস্তু হচ্ছে ইসলামদ্রোহী মতবাদ গুলির সাথে সম্পৃক্ত হওয়া এবং যেগুলি জাহেলি দল রয়েছে, অর্থাৎ অনইসলামিক দল রয়েছে। অনইসলামিক দলগুলি হচ্ছে জাহিলি দল, জাহিলি যুগের আদর্শ। সেগুলি জাহেলি কোনো একটি দল, রাজনৈতিক দল হোক অথবা অন্য কোনো দল হোক, কিন্তু জাহিলি দল যেগুলি শিরক, কুফরি, বিদাত, গুমরাহির ওপর নির্ভরশীল, এইরকম বা মানুষের তৈরি করা এ সমস্ত জাহিলি দলের সাথে সম্পৃক্ত হওয়ার হুকুম। ইসলামদ্রোহী মতবাদ মানে ইসলাম বিরোধী যতগুলি মতবাদ রয়েছে, মানবরচিত বিধান, এগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা, যে আমি অমুক মতবাদের লোক বা অমুক মতবাদের লোকদের সাথে আছি, এই কথা বলা সম্পৃক্ত হওয়া, বা আমি অমুক দলের একজন সদস্য, অথচ সেই দলগুলি হচ্ছে অনইসলামিক দল, জাহিলি দল, জাহিলিয়াতের ওপর, কুফরির ওপর, শিরকের ওপর, গুমরাহির ওপর, বিদাতের ওপর, ইসলাম দ্রোহিতার ওপর যেগুলি গঠিত হয়েছে, এসবের সাথে নিজেকে সম্পৃক্ত করা, এর হুকুম কি? আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে আল ইনতিমা ইলাল মাযাহিবিল ইলহাদিয়াহ, ইসলামদ্রোহী মতবাদগুলির সাথে সম্পৃক্ত হওয়া। ইনতামা ইয়ানতামি মানে সম্পৃক্ত হওয়া। ইসলাম বিরোধী যতগুলি মতবাদ রয়েছে এগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা। কাশইয়া যেমন কমিউনিজম, মার্ক্সবাদ, মাওবাদ, কমিউনিজম, ওয়াল ইলমানিয়া এই ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, ও রাসমালিয়া এরকমই ক্যাপিটালিজম, পুঁজিবাদ, এইরকমই বস্তুবাদ, এইরকমই গণতন্ত্রবাদ অথবা তন্ত্র, যতগুলি আছে, যতগুলি বাদ আছে, বাংলায় বাদ বলা হয় লাস্ট এখানে, আর ইংরেজিতে ইজম বলা হয়, তাই না? এ বাদগুলিকে বাদ দেন যদি মুসলিম হতে চান, তাহলে বাদগুলিকে বাদ দেন যদি মুসলিম হতে চান। বাদগুলিকে নিজেরা নিয়ে আসবেন ঘরে বা দেশে, তাহলে ইসলামকে বাদ দেন। দুটো একসাথে জমা হইতে পারে না, খুব সহজ কথা এটি। ওয়াগাইরিহা এক এক করে গণানো সম্ভব নয়, সেই জন্য ওয়াগাইরিহা অন্য অন্য, যেমন জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সে দেশীয় জাতীয়তাবাদ। জাতীয়তাবাদটা দুটোকে সামিল, একটা হচ্ছে ভাষাগত জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে আঞ্চলিক বা দেশীয় যেটা জাতীয়তাবাদ। এই দুটো কি সামিল? ভাষার ভিত্তিতে আমরা এক, মুসলিম হই আর কাফের হই, একজন মুসলিম একজন কাফের, কিন্তু ভাষার ভিত্তিতে আমরা এক, এটা একটা জাতীয়তাবাদ। আর একটা জাতীয়তাবাদ হচ্ছে আমরা নাগরিকত্বের ভিত্তিতে একই দেশের নাগরিক হিসেবে আমরা এক, মুসলিম হোক আর কাফের হোক, সৎ হোক আর অসৎ হোক, আল্লাহর দোস্ত হোক অথবা দুশ্মন হোক। এগুলি হচ্ছে কি আমার নিজের ভাষায় না শুনে শেখের ভাষায় শুনে, কারণ সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে তাকে,
যিনি বেঁচে আছেন। এগুলি ওয়াগাইরা অন্যান্য যেগুলি এলা মাযাহিবিল কুফর, এগুলি হচ্ছে কুফরির মতবাদ, এগুলি হচ্ছে কুফরির ধর্ম। ইসলাম আর কুফর যেমন আল্লাহ এক আর আল্লাহ দুই, একত্রিত হইতে পারে না। আল্লাহ আছেন আর আল্লাহ নেই, দুটো কথা যেমন সমান হইতে পারে না আর একসাথে হইতে পারে না, ঠিক তেমনি এইরকম আমি মুসলিমও আর আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, মুসলিমও আর আমি গণতন্ত্রের বিশ্বাসী, মুসলিমও আর আমি পুঁজিবাদে বিশ্বাসী, বস্তুবাদে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, আমি সেকুলারিজমে বিশ্বাসী, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। একটা পশ্চিমে একটা পূর্বে, দুটো একই সাথে জমা হইতে পারে না, যেমন আগুন পানি জমা হইতে পারে না। এগুলি হচ্ছে কুফরির মতবাদ, রিদ্দাতুন আন দীনিল ইসলাম, এবং এগুলি ইসলাম থেকে মুরতাদ হয়ে যাওয়া। তার মানে একজন লোক যদি বলে যে আমি মুসলিম, কিন্তু তার সাথে সাথে আমি জাতীয়তাবাদে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, আমি পুঁজিবাদে বিশ্বাসী, এরকম, তাহলে সে কি করলো? তার ইসলামকে না করে দিল, মুরতাদ হয়ে গেল। ফাইন কানাল মুনতামি আলা তিলকাল মাযাহিব ইয়াদদাইল ইসলাম, এইসব মতবাদের সাথে সম্পৃক্ত ব্যক্তি যদি ইসলামের দাবিদার হয় যে আমি মুসলিম, কে বললাম আমি মুসলিম না, আমি মুসলিম, কিন্তু মুসলিম হওয়ার সাথে সাথে আমি এই দল করি বা এই মতবাদে বিশ্বাসী, মুসলিমও বলছে নিজেকে আর ওই দলগুলি করছে, ফাহাযা মিনান নিফাকিল আকবার, তাহলে এটি হচ্ছে বড় মুনাফিকি। আমলের মুনাফিকি, কপটতা না, এটা হচ্ছে আকীদার মুনাফিকি, বড় মুনাফিকি, যারা ইসলাম থেকে বহিষ্কৃত করে, মুসলিম বলে দাবিও করে, আবার জাতীয়তাবাদী বিশ্বাসী, আবার অন্যান্য মতবাদগুলিতে বিশ্বাসী, তাহলে এটি বড় নেফাক। ফাইনাল মুনাফিকিন ইয়ানতামুনা ইলা ইসলাম ফিল যাহির, কারণ মুনাফিকরা এরকমই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার প্রথম সারি যেগুলি মুনাফিক, আকীদার মুনাফিক, এরা ইসলামের সাথে সম্পৃক্ত ছিল। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, সাক্ষী দিত, নাশহাদু, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ জানেন নিঃসন্দেহে হে নবী তুমি রাসূল তার। আল্লাহু ইয়াশহাদু, আর সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিব, মুনাফিকরা হচ্ছে মিথ্যুক, তাদের এই কথা, এই সাক্ষ্য প্রদানে মিথ্যুক। তার মানে অন্তর থেকে দেয় না এরা, তোমাকে রাসূল বলে বিশ্বাস করে না এরা। ওয়াহুম মাল কুফার ফিল বাতিন, কিন্তু ভিতর দিক থেকে, আভ্যন্তরীণ দিক থেকে তারা কাফেরদের সাথে ছিল। বাহ্যিক তারা ইসলামের সাথে, মুসলিমদের সাথে ছিল, নামাজ পড়তো। আজকালকার মুসলিম এই শ্রেণীর লোক তো বেনামাজি, এদের চাইতে ওরা ভালো ছিল, নামাজ পড়তো এরা, জিহাদও যেত কখনো কখনো, দান খেয়রাত করতো, নামাজকে চুরি করার চেষ্টা করতো, কিন্তু নামাজ ছাড়তো না তারা। এদিক থেকে বর্তমান যুগের মুসলিম চাইতে ওই মুনাফিকগুলি, বর্তমান যুগের ওই সব মুসলিম যারা বেনামাজিও আর তার সাথে সব মানব রচিত বিধানে বিশ্বাসী, ওদের চাইতে আগের মুনাফিকরা ভালো। তুলনা করে বুঝতে পারলেন তো? কারণ ওরা নামাজে হাজির হইত, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা ইয়াশহাদুনা সলাতা ইল্লা হুম কুসালা, অলসতার সাথে হাজির হতো। আল্লাহ কথা বলেন যে হাজির হয় না, হাজির হয় কিন্তু অলসতার সাথে, অন্তর থেকে হাজির হয় না। কামা আল্লাহ তাআলা যেমন মহা আল্লাহ ইরশাদ করেছেন তাদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন এই মুনাফিকরা মুমিনদের সাথে সাক্ষাৎ করত তখন তারা বলতো আমান্না, আমরা তো ঈমান নিয়ে এসেছি, আমরা বিশ্বাসী। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা নির্জনতা অবলম্বন করত তাদের শয়তানদের সাথে, মানে কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মক্কার মুশরিক পৌত্তলিকদের সাথে, কালু তখন বলতো ইন্না মাকুম, আমরা তো আছি তোমাদের সাথে। ইহুদি গোত্রগুলিকে বলতো, ওই যে আহজাব খন্দকের যুদ্ধের সময়, আছি আমরা, আছি তোমাদের সাথে আছি, তোমরা হামলা করলে ভিতর থেকে আমরা সাহায্য করার জন্য আছি, মুসলিমদের ক্ষয়ক্ষতি করার জন্য, বাড়ির উপরে হামলা করার জন্য আছি আমরা, তোমাদের সাথে আমরা নিঃসন্দেহ আছি। ইন্নামা নাহানু মুস্তাহজিউন, তাহলে ইসলাম কেন কবুল করেছে? বলছে আমরা তাদের সাথে উপহাস করছি, ঠাট্টা মজাক করছি, এদিকে নিয়ে খেলতামাশা করছি। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো ইরশাদ করেন এই মুনাফিকদের সম্পর্কে, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, যারা তোমাদের সম্পর্কে প্রতীক্ষায় রয়েছে, সুযোগে রয়েছে, ওঁত পেতে রয়েছে, সুযোগের অসৎ ব্যবহার করবে,
ক্ষতি করার জন্য আছে প্রস্তুতি। ফাইন কানা লাকুম ফাতহুন, তোমাদের যদি বিজয় হাসিল হয়ে যায় হে মুসলিমরা, মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে, কালু, তখন বলবে আলাম নাকুম মাকুম, তোমাদের সাথে ছিলাম না আমরা, আমাদের ভাগ দিবে না গনিমতে, আর আমাদের সহযোগিতা তো তোমরা জিতলে, বিজয় লাভ করলে। ওয়াইন কানা লিল কাফিরিন নাসিবুন, আর কাফেরদের অংশ যদি চলে আসে বিজয়, কাফেরদের অংশে যদি বিজয় চলে আসে, কাফেরদের অংশ হাসিল হয়ে যায়, মানে কাফেরদের যদি বিজয় লাভ হয়ে যায়, কালু, তখন কাফেরদেরকে গিয়ে বলে যে তোমাদের কে রক্ষা করেছে? আলাম নাস্তাহবিজা আলাইকুম, তোমাদেরকে আমরা ঘিরে ছিলাম না, আমরা তোমাদের সমর্থনে ছিলাম না? ওয়ানামনাকুম মিনাল মুমিনিন, আর মুমিন মুসলিমদের কবল থেকে, অনিষ্ট থেকে তোমাদেরকে রক্ষা করিনি, না তোমাদের কিছুই রাখতো না। সুবহানাল্লাহ। আজকাল ওই রকমই লোকেরা মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম সমাজের নেতৃত্ব দিয়ে থাকে, মুসলিম সমাজের, মুসলিম দেশের এরা বড় বড় পুঁজিপতি, কিন্তু এরা কাফেরদের স্বার্থে, ইহুদিদের স্বার্থে কাজ করে, খ্রিস্টানদের স্বার্থে কাজ করে, তারপরে ইসলামের যতগুলি শত্রু রয়েছে, কমিউনিস্টদের স্বার্থে কাজ করে, ইসলামের যত শত্রু রয়েছে তাদের স্বার্থে কাজ করে। ফাহুলাইল মুনাফিকুন আল মুখাদিউন, এই মুনাফিকরা হচ্ছে ধোঁকাবাজ। লিকুল্লি মিনহুম ওয়াজহান, তাদের প্রত্যেকের দুটো চেহারা রয়েছে, এক চেহারা এসে মুসলিমদের সাথে মিলিত হয়, আর এক চেহারা, আর এক রূপ চেহারা নিয়ে কাফেরদের সাথে, ইহুদি নাসারাদের সাথে মিলিত হয়। ওয়াজহুন ইয়ালকা বিহিল মুমিন, এক চেহারা নিয়ে মুমিনদের সাথে সাক্ষাৎ করে, আমরা তো মুসলিম, ভালো কথা খুব। ওয়াজহুন ইয়ানকালিবু বিহিল ইখওয়ানিহি মিনাল মুলহিদিন, আর আরেক চেহারা নিয়ে এই সব লোকেরা তাদের যে বিধর্মী ভাইরা রয়েছে তাদের সাথে সাক্ষাৎ করে, মুসলিম সমাজের কমিউনিস্ট, মুসলিম সমাজের ন্যাশনালিস্ট, মুসলিম সমাজের ধর্মনিরপেক্ষতা বিশ্বাসী, এরা ওদের সাথে যখন সাক্ষাৎ করে তখন তাদের সমান সমান ধর্ম, ওদের ধর্ম হচ্ছে আল ফারজু আল বাতন। আমি অনেক আলোচনায় বলি এই জন্য, ওদের ধর্ম হচ্ছে দুটো, একটা হচ্ছে পেট পূজা আর একটা হচ্ছে লজ্জা স্থান পূজা। কোথায় জিনা ব্যভিচার আছে আর কোথায় পেটের হারাম পানাহার আছে, ওখানে গিয়ে যেমন ইহুদি নাসারাও মদ খায়, তোমার এই মুনাফিক গুলো এরাও মদ খায়, ওরাও শুকুরের গোশত খায়, হামবার্গার, এরাও হামবার্গার খায়, কোনো পার্থক্য নেই, ওখানে গিয়ে কোন ধর্মকর্ম নেই। ওয়ালাহুল লিসানান, আর দুটো জবানও আছে, আহাদুহুমা ইয়াকবালুহু বিযাহিরিহি আল মুসলিমুন, একটি জবান রয়েছে তার বাহ্যিক দেখে মুসলিমরা তাদের গ্রহণ করে, ওয়াল আখার ইউতারজাম আন সিররিহিল মাকনুন, আর আরেকটি জবান আছে তা দিয়ে তাদের অন্তঃকরণের প্রতিনিধিত্ব করে, তর্জমানি করে, ভিতরে যা রয়েছে তা প্রকাশ পায়। একটা জবানে কথা বললে আর আরেকটা ভিতরের জবান রয়েছে, তার ভিতরের অবস্থাটা বুঝায়। ভিতরের অবস্থাটা কখন বোঝায়? যখন কাফেরদের সাথে সাক্ষাৎ করে তখন, আর মুসলিমদের সাথে সাক্ষাৎ করে তখন বাইরে যা মুসলিমদেরকে বলতে হয় তাই বলে। আল্লাহ পাক তাই বলছে, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারা প্রথম দিকে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বলেছেন, তারই একটা অংশ সূরা বাকারা আয়াত নম্বর 14, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ, এই থেকে শুরু করে বেশ কিছু আয়াত রয়েছে এখানে বিস্তারিত, সূরা বাকারায় বিস্তারিত মুনাফিকদের সম্পর্কে আলোচনা হয়েছে, মুমিনদের কথা সংক্ষেপে আর কাফেরদের কথা সংক্ষেপে আলোচনা হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে মুনাফিকরা স্পষ্ট যারা প্রকাশ্য কাফের তাদের চাইতে বেশি ক্ষতিকর। কাদ আরাজু আনিল কিতাব ওয়াস সুন্নাহ, এই মুনাফিকরা মানব রচিত বিধানে বিশ্বাসীরা, মানুষের তৈরি করা দলগুলির সাথে সম্পৃক্ত লোকেরা, এরা আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ থেকে তারা বিমুখ হয়েছে। ইস্তেহজাআন বিআহলিহিমা, কোরআন সুন্নাহর অনুসারীদের সাথে উপহাস করে, ওয়াস্তেহকারান, তাদেরকে তুচ্ছ মনে করি। আর ইসলাম মানবে আজকাল আবার এই এর কথা, এই চোরের হাত কাটার কথা, আজকাল আবার ইসলাম আছে, মসজিদ আছে, অর্থনীতিতে ইসলামের কথা, রাষ্ট্রনীতিতে ইসলামের কথা, ইত্যাদি ইত্যাদি সব কথা তাদের। ওয়া আবা আইয়ান কাদুল হুকমিল ওয়াহিয়াইন, দুই ওয়াহি, কোরআন এবং সুন্নাহর যে ওয়াহি রয়েছে, দুই ওয়াহির বিচারের সামনে অনুগত হওয়াকে তারা অস্বীকার করেছে। তাহলে তারা কি মানে? ফারাহান বিমা ইনদাহুম মিনাল ইলম, যে জ্ঞান তাদের কাছে রয়েছে তাতেই তারা উল্লাসিত, যেই জ্ঞান
মানুষের তৈরি করা, আল্লাযী লা ইয়ানফাউল ইস্তিকসার মিনহু ইল্লা আশারান ওয়াস্তিকবারান, যেই জ্ঞান পাশ্চাত্য সভ্যতার জ্ঞান আর মানুষের তৈরি করা মতবাদের জ্ঞান, এগুলি বেশি বেশি হাসিল করলে অহংকার ছাড়া আর দাম্ভিকতা ছাড়া কিছুই হাসিল হয় না। ফাতারাহুম আবাদান বিল মুতামাসসিকিনা বিসারিহিল ওয়াহি ইয়াস্তাহজিউন, সুতরাং এই শ্রেণীর মুনাফিকদেরকে, মানবরচিত বিধানে বিশ্বাসীদেরকে আর মানুষের তৈরি করা দলগুলি সংগঠনের সাথে সম্পৃক্ত লোকদেরকে দেখবে যে এরা স্পষ্ট ওহির সাথে কি করে, বা ওহির সাথে যারা ওহিকে আঁকড়ে ধরে থাকে, যারা ইসলামের অনুসারী, কোরআন সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহকে ওহিকে মজবুত করে ধারণ করে, এদের সাথে কি করে, ইস্তেহজাউন, ঠাট্টা উপহাস করে। আল্লাহ পাক বলছেন তারা ঠাট্টা করে, আল্লাহ ইস্তেহজাউ, আল্লাহ তাদেরকে নিয়ে উপহাস করেন। আল্লাহ রাব্বুল আলামিন উপহাসটা নিন্দনীয় নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের উপহাস মানে উপহাস, তাদের সবকিছুতে জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের অন্তঃকরণ জানছেন, ভিতরে কি আছে না আছে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের সীমা লঙ্ঘনে, বাড়াবাড়িতে নিমজ্জিত অবস্থায় ছেড়ে দেন। ওয়াকাদ আমারাল্লাহু বিল ইনতিমা ইলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত হতে বলেছেন মুমিনদের সাথে। আল্লাহ কার সাথে যোগ সম্পর্ক রাখতে বলেছেন? মুমিনদের সাথে, ঈমানী দলের সাথে, ঈমানী দলের সাথে আর মুমিনদের সাথে, আর মুমিনদের কাছে যে ওহী রয়েছে আল্লাহ নাযিলকৃত তার সাথে, মানুষের তৈরি করা মতবাদের সাথে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন সকল তোমরা আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে তোমরা থাকো, হয়ে যাও। সূরা তওবার আয়াত নম্বর 119, কুনু মা'আস সাদিকিন, যত সত্যবাদী হচ্ছে যারা কোরআন সুন্নাহর অনুসারী, আল্লাহ নাযিলকৃত বিধানকে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, জীবনের পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে যারা মানার জন্য চেষ্টা করে, যেমন ভাবে আল্লাহ মানতে বলেছেন, এরা হচ্ছে সাদিকিন, সত্যবাদী। আর এই কোন মাস সাদিকিনকে আবার পীরপন্থীরা, পীরের মুরিদ হওয়ার অকাট্য দলিলে এই আয়াত পেশ করে থাকে গুমরাহরা। তার মানে সাদিকিন শুধু পীরেরা না, যারা মানুষের টাকা পয়সা অবৈধভাবে আত্মসাৎ করে, বেঈমানি করে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বহু ধর্মগুরুরা রয়েছে যারা বাতিল পন্থায় মানুষের ধন সম্পদ ভক্ষণ করবে। এরা কি মাদ্রাসা পড়া গরিবদের মতো গরিব কোন পীর আছে পৃথিবীতে? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোথাও পাবেন না। সবচেয়ে বড় ধনী ধর্মের নামে যদি কেউ থাকে তো এই পীরেরা, পীরদের বংশধর। তাহলে এটা বাতিল পন্থায় ধন সম্পদ ভক্ষণ করে, যার ফলে দুনিয়াতে আল্লাহ এদেরকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। এরা সাদিকিন, সত্যবাদী করতে গেল। ওয়াহাজিল মাযাহিবুল আলহাদিয়া মাযাহিব মুতানাহিরা, এই ইসলামদ্রোহী যে মতবাদগুলি রয়েছে সেগুলি পরস্পর সাংঘর্ষিক মতবাদ। মাযাহিব মুতানাহিরা, একটি মতবাদ আর একটি মতবাদের বিরোধী, উল্টো, একটা আরেকটার সাথে কোনো মিল নেই। একদিকে বস্তুবাদ, আরেকদিকে পুঁজিবাদ। হ্যাঁ, একদিকে বলছে কমিউনিজম, বলছে যে না, ব্যক্তি মালিকানায় নাই, সব কেড়ে নাও, সরকার শুধু খাওয়াবে, রেশনে খাও, তোমরা কলকারখানায় কাজ করো, খাও, ব্যক্তি মালিকানায় রাখো না তোমাদের। আর পুঁজিবাদ বলছে যে ব্যক্তি মালিকানা হচ্ছে আসল, যেইভাবে পারো না কেন, সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাৎ, যেভাবে পারো না কেন, টাকা পয়সা যত ইনকাম করতে পারো। না ইসলামের মতো যাকাত আছে, না গরিব দুঃখীর উপর রহম দয়া আছে। যে কথাগুলি শেখ আলোচনা করেছেন তার এই আলোচনা। লিআন্নাহা মুআসসাসাতুন আলাল বাতিল, এগুলি পরস্পর বিরোধী কেন? মানুষের তৈরি করা একটি মতবাদ আরেকটি মতবাদের সাথে কোনো মিল রাখে না কেন? কারণ এগুলি প্রতিষ্ঠিত হয়েছে বাতিলের উপর। হক কথা হইলে পূর্বে থাকেন আর পশ্চিমে থাকেন, একের কথা আরেকজনের সাথে মিলবে, মিলবে কি মিলবে না? এই জন্য আমি একটা আলোচনায় বলেছি, দেখেন সহি আকীদার লোকদের আর সহি হাদিস ভিত্তিক যারা নামাজ পড়ে, সে জাপানেও যদি নামাজ পড়ে একজন, আর আরেকজন আমেরিকা কানাডাতেও নামাজ পড়ে, দুইজনের নামাজ একই রকম হবে, ঠিক কিনা? দুইজনের ইবাদত বন্দেগী একই রকম, দুটো ঈদ সব জায়গায়, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আর জুমার দিনের একটা ঈদ সাপ্তাহিক। কিন্তু যারা
বিদাতি বাতিলপন্থী বিদাতের একই দেশে একই রকমারি বিদাত, এক এক এলাকায় এক এক রকমের বিদাত। মিলাদ করে তখন কেউ দাঁড়িয়ে করে, কিয়াম করে দাঁড়িয়ে করে, কেউ বসে করে, কেউ মিলাদে কিছু করে, কেউ মিলাদে কিছু করে। তাদের কাছে ঈদের শেষ নেই, কারো কাছে শুধু ঈদে মিলাদ নবীর ঈদ মিলাদ নবী রয়েছে, জন্মবার্ষিক, কারো কাছে বাপ মায়েরও রয়েছে, দাদা দাদির রয়েছে, পূর্বপুরুষদেরও রয়েছে, নেতারও রয়েছে, ছেলে মেয়েদের রয়েছে। তো বিদআতপন্থী যারা গুমরা, তাদের কারো সাথে কারো মিল নেই, কারণ সবগুলি বাতের প্রতিষ্ঠিত। ওজুদ আল খালিক, দেখুন চিন্তা করে যে কমিউনিজম, মার্ক্সবাদ আল্লাহর স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। আল্লাহ নেই, লা ইলাহা, ইলাহ নেই। ওয়াল হায়াতু মাদ্দা, তাদের কালেমা এরকম। কার্ল মার্ক্সের কালেমা ছিল লা ইলাহা, নো গড। বরং তারা বলছে যে গড, আল্লাহকে তারা আবিষ্কার করেছে, আল্লাহ নেই, আল্লাহকে তারা বানিয়েছে। আল্লাহ আমাদেরকে বানায়নি, আল্লাহকে মুসলিমরা বানিয়েছে। যারা আল্লাহর কথা বলে তারা বানিয়েছে, মানে তারা কল্পনা করেছে। ওয়াল হায়াতু মাদ্দা, তাহলে মানুষের জীবনটা কি বলছে যে এটা হচ্ছে বস্তুবাদ, বস্তুর নাম। আল্লাহ সুবহানাহুর অস্তিত্বকে অস্বীকার করে কমিউনিজম। তুহারিবুল আদিয়ান আস-সামাওয়িয়া, আসমানি যতগুলি দিন রয়েছে সবগুলিকে অস্বীকার করে। যেগুলি রহিত হয়েছে ইহুদি নাসারাদের ধর্ম, তাওরাত ইনজিলের ধর্ম, সেগুলিকেও অস্বীকার করে। আর দিন ইসলাম, দিনুল হক, কিয়ামত পর্যন্ত যেটা থাকবে, যতই তাকে দাওয়াবার চেষ্টা করা হোক, আর যত দাওয়াবে তত শক্তিশালী হবে। আল্লাহ এই কুদরত আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ দিয়েছেন দিন ইসলামের, তাও অস্বীকার করো। শেখ বলছেন যে পৃথিবীতে এমন কি হতভাগা আছে যে চতুষ্পদ জন্তুর মতো, গরু ছাগলের মতো, শুকুর কুকুরের মতো, সাপ বিচ্ছুর মতো জীবনযাপন করবে মানুষ হওয়ার পরে, আর জ্ঞান বিবেক বুদ্ধি থাকার পরেও যদি এরকম পাশবিক জীবন যাপন করে, যার না আছে কোন আকীদা, বিশ্বাস, কোন ফেত নেই, তার কোন বিশ্বাস নেই। যে বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার বিশ্বাস যদি মানুষের উপর ছেড়ে দেওয়া হয় তো যাকে যেমন ভালো লাগে তেমন বিশ্বাস করবে, তো ওর নাম আকীদা না, ওর বাতিল আকীদা। আপনি ভ্রান্ত কথা বিশ্বাস করেন, আর একজন এক ভ্রান্ত কথা বিশ্বাস করে, কিন্তু যখন সেটা এক রব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান আল্লাহর তরফ থেকে হবে, তখন একই রকমের বিশ্বাস হবে। এটি হচ্ছে আকীদা। ওয়ায়ুনকিরুল বাদিহিয়াত আল আকলিয়া আল ইয়াকিনিয়া, এবং তারা স্পষ্ট যুক্তিসঙ্গত আর নিশ্চিত বিষয়গুলিকে অস্বীকার করে। যখন এইরকম জিনিস সুস্পষ্ট বিষয়গুলো অস্বীকার করে, কোন আকীদাই বিশ্বাসী না ইসলামে, ফায়া কোন মুলগিয়াল লিআকলি, সুতরাং এই শ্রেণীর লোকেরা তাদের বিবেক থাকা সত্ত্বেও বিবেককে অকেজ করে রেখেছে। গরু ছাগলের বিবেক নেই, কুকুর শৃগালের বিবেক নেই, সেই জন্য তারা কিছু করতে পারে না। আর এরা বিবেক থেকেও গরু ছাগলের চাইতে অধম। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এই জন্য তো আল্লাহ বলেছেন যে এই শ্রেণীর লোকেরা যারা আল্লাহর দিন মোতাবেক জীবন যাপন করেন না, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে বেশি নিকৃষ্ট, অধম। বলে এলমানিয়া, এইরকমই দেখেন যেটা সেকুলারিজম, এলমানিয়া মানে সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, ধর্মকে উপেক্ষা করা। সরকারের কোনো ধর্ম নেই, দেশের কোনো ধর্ম নেই। ধর্ম তোমাদের নিজের নিজের কর্ম, নিজের নিজের বাড়ির মধ্যে অনেক তারা মানতে চান, অনেকে তোমাদের ধর্মশালাতে, মুসলিম মসজিদে ধর্মকর্ম করো। হ্যাঁ, হিন্দুদের মতো হিন্দুদের জন্য ধর্মকর্ম শুধু মন্দিরে। হ্যাঁ, খ্রিস্টানদের মতো খ্রিস্টানদের ধর্মকর্ম যত পাপ করার করে নাও, বাইরে, মাঠে ঘাটে, বাড়িতে। আর ধর্মকর্ম শুধু চার্চে, হ্যাঁ, গির্জাতে সীমিত। ধর্মকে উপেক্ষা করা, এই হচ্ছে কি ধর্ম নিরপেক্ষতা। তুনকিরুল আদিয়ান, দিনগুলিকে অস্বীকার করে। এমন বস্তুবাদিতার উপর নির্ভরশীল এই ধর্ম নিরপেক্ষতা, যার কোনো পথ নির্দেশক নেই, যার কোনো গাইড করনেওয়ালা নেই। ওয়ালা গায়াত আল্লাহ ফি হাযিহিল আদিল্লাল হায়াতুল বাহিমিয়া, আর এই পার্থিব জীবনে তার জন্য পাশবিক জীবন ছাড়া কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই। একজন মুসলিমের এই দুনিয়াতে যতটুকু সময় পাচ্ছি, আমরা পেয়েছি, এতে আমাদের একটা টার্গেট রয়েছে, লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, সেটা হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর ইবাদত করে আদেশ নিষেধ মেনে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধের যিনি সৃষ্টিকর্তা তার আদেশ নিষেধের বাস্তবায়ন করে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বাঁচা, স্থায়ী জগতে সুখ লাভ করা, না তাদের কোন লক্ষ্য উদ্দেশ্য এরকম নেই। যেমন পশুর কোন লক্ষ্য উদ্দেশ্য থাকেন, আল হায়াতুল বাহিমিয়া, পাশবিক জীবন। ওরা আসমালিয়া এইরকমই পুঁজিবাদের দেখুন উদ্দেশ্য হাম মহাজামুল মাল, টার্গেট হচ্ছে পুঁজিবাদের ক্যাপিটালিজমের ধন সম্পদ সঞ্চিত করা, টাকা কে কত জমা করতে পারে। আর এই বিষয়ে পৃথিবীর মধ্যে ইহুদিরা সবচেয়ে বেশি আগে। পৃথিবীর অধিকাংশ ধন সম্পদ ইহুদিদের হাতে কুক্ষিগত, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুদখোর জাতি হচ্ছে ইহুদিরা। ভারতে ধন সম্পদ কুক্ষিগত মারওয়ারিদের হাতে, কারণ এরা সবচেয়ে বড় সুদখোর জাতি। পুঁজিবাদের উদ্দেশ্য হচ্ছে ধন সম্পদ একত্রিত করা, মিন আই ওয়াজহিন, যে কোনো উপায় হোক না কেন, ওয়ালা তাতাকাইয়াদু বিহালালিন ওয়ালা হারাম, না হালাল হারামের পাবন্দি, ওয়ালা আতফিন, না সহানুভূতি, ওয়ালা শাফাকাতিন আল ফুকারা ওয়াল মাসাকিন, না গরিব দরিদ্রের ওপর কোন রকমের দয়াশীলতা, না কিছু নেই, মায়া মমতা, না কিছুই নেই। এই জন্য সুদখোররাকে দেখা যায়, সুদের ওপর মহাজনরাকে আমরা ছোটকালে দেখতাম, সুবহানাল্লাহ। এক তো রাষ্ট্রীয় পর্যায়ে সুদ চলছে, ব্যাংকিং সুদ চলছে, ব্যক্তি পর্যায়ে সুদের উপর গরিবদেরকে টাকা দিত আর জমি বন্ধ করে রেখে নিত, অথবা গয়নাগাটি বন্ধ করে রেখে নিত। আর তারপর সুদের টাকা টাইম মতো যখন ওই যে টাকা নিয়েছে, যখন ঋণ পরিশোধ করতে পারতো না, তখন 9 করে বলতো যে তোমার টাকা এত বেশি হয়ে গেছে যে এখন জমি বিক্রি করে তোমার পরিশোধ করতে পারবেন না জমি। এইভাবে কত জমি যে বেঈমানি আত্মসাৎ করেছে ওই গরিব অভাবীদের, আর এইভাবে জমি জায়গা এলাকার দেশে সব লুটপাট করেছে এরা সুদখোররা। ওয়াকাওয়াম ইকতিসাদি হালা রিবা, আর এদের অর্থনীতি নির্ভরশীল হচ্ছে সুদের উপর। পুঁজিবাদীদের অর্থনীতি নির্ভরশীল কিসের উপর? সুদের উপর। বড় বড় পুঁজিপতি যারা বেদিন, ইসলামের ধার ধারে না, মুসলিম সমাজের মুনাফিকগুলি হোক অথবা অমুসলিমগুলি হোক, এদের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। যে সুদ হচ্ছে কি মুহারাবাতুল্লিল্লাহি ওয়া লিরাসূলিহি, যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদখোরদের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা করে, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদ খাওয়া যদি না ছাড়ো তাহলে শুনে রাখো যে ঘোষণা, ফাআযানু শুনে নাও ঘোষণা, বিহারবিন যুদ্ধের, মিনাল্লাহ আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে যুদ্ধ হবে। কত রকমের আযাব গজবের যে যুদ্ধ শুরু হবে আর হচ্ছে তা দেখতে পাচ্ছেন। তো 1 বছর আগে আমেরিকার অবস্থা যে সেখানে ধস নেমেছে, অর্থনৈতিক ধস, শেষে সেখানকার বড় বড় যারা অর্থনীতিবিদ তারা বলতে বাধ্য হয়েছে যে ইসলামিক সিস্টেম ছাড়া, আল ইকতিসাদের ইসলামী অর্থনীতি ছাড়া আর আমাদের কোনো বিকল্প নেই, ওই দিকে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা করেছেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন সুদখোরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করতেন। আর মুসলিম শাসকদের ফরজ যে সুদখোরদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করবে। এটা হচ্ছে বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলির অর্থ। ওয়াল্লাযী হুয়া দামারুদ দুওয়াল ওয়াল আফরাদ, যাতে ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে বিভিন্ন দেশের, ওয়াল আফরাদ এবং ব্যক্তির, ওয়ামতিসাসু দিমাই শুব আল ফাকিরা, আর অভাবী দরিদ্র জাতির রক্ত চুষা হয়ে থাকে এই সুদের মাধ্যমে। ওয়াইয়ু আকিলিন ফাদলান আম্মান ফিহি যাররাতুন মিন ঈমান ইয়ারদা আন ইয়াঈশা আলা হাযিহিল মাযাহিব বিলা আকলিন ওয়ালা দীনিন ওয়ালা গায়াতিন সাহিহা মিন হায়াতিহি ইয়াহদিফু ইলাইহা। বলছে কোন এমন জ্ঞানী ব্যক্তি আছে যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান রয়েছে বা ক্ষুদ্র পিপিলিকা পরিমাণ ঈমান রয়েছে, যে নিজের জন্য পছন্দ করে যে এই সব মানবরচিত মতবাদের উপর জীবন যাপন করবে, না কোনো কিছু বোঝা, জ্ঞান বিবেক দিয়ে কাজ নেওয়া, না কোনো দিন মানা, আর না কোনো সঠিক লক্ষ্য উদ্দেশ্য জীবনের, যে লক্ষ্য উদ্দেশ্যে আগে বাড়ছে এরকম কিছু না। ওয়ায়ুনাদিলু মিন আজালিহা, আর এর জন্যই
এই পেটের জন্য, পয়সার জন্য শুধু ছোটাছুটি, কোন লক্ষ্য উদ্দেশ্য, শত লক্ষ্য উদ্দেশ্য নেই। ওয়াইন্নামা গাজাত হাযিহিল মাযাহিব বিলাদ আল মুসলিমিন, তাহলে এইসব মানবরচিত মতবাদগুলি কাফেরদের দেশে তৈরি হলো, কাফেরদের ঘরে তৈরি হলো, কাফেরদের কুফরি মগজ থেকে তৈরি হলো। গণতন্ত্র, গণতন্ত্র তৈরি করলো কে? আব্রাহাম লিঙ্কন, ইহুদি, ঠিক কিনা? মার্ক্সবাদ, কার্ল মার্ক্স। এইরকমই যতগুলি বাদ আছে কাফেররা তৈরি করতো, কাফেরদের ঘরে, কাফেরদের কুফরি মগজ থেকে তৈরি হয়েছে, কাফেরদের দেশে তৈরি হয়েছে। মুসলিম দেশে কেন আসবে? এই কোন শ্রেণীর মুসলিম যে মুসলিম দেশে সব মানবরচিত মতবাদ আসবে আর সেগুলিকে তারা সাদর গ্রহণ করবে? কেমন মুসলিম হইলে এরা? তাই বলছেন শেখ যে ওয়াইন্নামা গাজাত হাযিহিল মাযাহিব বিলাদ আল মুসলিমিন, এই মানবরচিত মতবাদগুলি মুসলিম দেশের উপর যে হামলা করলো, আক্রমণ করলো, চড়াও করলো, কখন? দিন ইসলাম থাকলে কখনো করতে পারত না। দিন ইসলাম আছে আর গণতন্ত্রে বিশ্বাসী, দিন ইসলাম আছে আর পুঁজিবাদ বিশ্বাসী, দিন ইসলাম আছে আর কমিউনিজমে বিশ্বাসী, দিন ইসলাম আছে আর এইসব মানুষই তৈরি করা জাহিলি সংগঠনের সাথে সম্পৃক্ত। আমি অমুক দলের লোক, আমি অমুক দলের লোক। কেউ বলছে আমি কংগ্রেস, কেউ বলছে আমি কমিউনিস্ট, কেউ বলছে আমি আওয়ামী লীগ, কেউ বলবো আমি বিএনপি। এইসব বলবে একজন মুসলিম। এটা কখন বলা শুরু হলো? লাম্মা গাবান আকসারিয়াতে হাদ্দিন আস-সাহি, যখন তাদের মেজরিটি থেকে, সংখ্যা গরিষ্ঠ থেকে সহি দিন একেবারে কি হয়েছে? উধাও হয়ে গেছে। দিন ইসলাম তাদের মগজেও নেই, কলবেও নেই, আর এলমও নেই, জ্ঞানও নেই, আমলেও নেই। যখন এইরকম অজ্ঞতার জীবনযাপন মুসলিম জাতি করছিল, তখন এই বাতিল মতবাদগুলি মুসলিম দেশে মগজ খালি পেয়েছে। তৌহিদ থেকে শূন্য মগজ, ওহী থেকে শূন্য মগজ পেয়েছে, তখন হামলা করেছে আর সাদরে গ্রহণ করে নিয়েছে। তারাব্বাত আলা দিয়া ওয়া আশাত আলা তাবঈহ, আর তারপরে তখন এই ধ্বংসের উপর সেগুলি লালিত পালিত হয়েছে। ওয়া আশাত আলা তাবঈহ, এবং তাদের অন্ধ অনুকরণের ওপর জীবনযাপন করেছে। কাফেরদের অন্ধ অনুকরণ। কাফের দেশে ইলেকশন হচ্ছে, গণতন্ত্রে এই জিতলো, এই হারলো 5 বছর পরে, তারপরে মিছিল হচ্ছে ওদের দেশে, আমাদের মিছিল হচ্ছে। শুরু থেকে এ টু জেড সবগুলি বাতিল। ওদের দেশের সুদি সিস্টেম, আমাদের দেশের মুসলিম দেশের সুদি সিস্টেম একই, কাফেরদের গোলামি। 2 নম্বরে শাইখ বলছেন ওয়াল ইনতিমালিল আহজাবিল জাহিলি, প্রথমটি ছিল কি? বাতিল মতবাদগুলি বা আল্লাহ দ্রোহী, ইসলাম দ্রোহী মতবাদগুলির সাথে নিজেকে সম্পৃক্ত করা, কুফরি, ইসলাম থেকে মুরতাদ হওয়া। দ্বিতীয় যে বিষয়টি বলেছিল সেটা হচ্ছে জাহেলি, অনইসলামিক দলগুলি, সংগঠনগুলির সাথে সম্পৃক্ত হওয়া। কোন একটা দলের লোক, কমরেড, মেম্বার, ক্যাডার ইত্যাদি, সমর্থক। ওয়ালে ইনতিমাল আহজাবিল জাহিলিয়া, এই জাহিলি সংগঠনগুলির সাথে সম্পৃক্ত হল। কওমিয়াতিল আনসুরিয়া, এইরকমই জাতীয়তাবাদের সাথে, কওমিয়াত জাতীয়তাবাদের সাথে সম্পৃক্ত হয়। জাতীয়তাবাদ দেখেন আজকে সুবহানাল্লাহ, এ মুসলিমদেরকে কত যে লাঞ্ছিত করে দিয়েছে। ফিলিস্তিনি সমস্যা নিছক ইসলামিক সমস্যা, ঠিক না? কিন্তু আজকাল অধিকাংশ মুসলিম জানে যে প্যালেস্টাইনদের সমস্যা, ফিলিস্তিনের লোকদের সমস্যা। আর ওতে আমরা যখন মদিনা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, তখন তাদের যে মুখপাত্র তাদের হানান আশরাফি নাম, আরবিতে আমাদের দেশের মানুষ তো বুঝবেন না, সে হচ্ছে একজন খ্রিস্টান মহিলা। তাহলে ফিলিস্তিনে ইয়াসের আরাফাত, সে হচ্ছে তাদের প্রেসিডেন্ট বা কিছু চেয়ারম্যান, আর তাদের মুখপাত্র হচ্ছে খ্রিস্টান হানান আশরাফি। কারণ তার ন্যাশনালিটি হচ্ছে, নাগরিকত্ব যে প্যালেস্টাইন, আরই হচ্ছে প্যালেস্টাইন। সে ওই ইহুদিদেরকে তাড়াতে চায়, ইহুদিদেরকে তাড়াতে চায়। তাহলে ইসলামিক সমস্যা করে রাখেনি, তারা জাতীয়তাবাদে পরিণত হয়েছে। এ রাখে আল্লাহ কেন? আল্লাহ এই নিয়ামতকে ছিনিয়ে নিলেন। সাদ্দাম হোসেনের ডান হাত তারেক আজিজ খ্রিস্টান। এরকম প্রত্যেকটি দেশে আপনি দেখেন, পাকিস্তানে গিয়ে দেখেন, বাংলাদেশে একই অবস্থা হবে। সুতরাং কাফেরদের কাছে লাঞ্ছিত, কাফেরদের গোলামি ছাড়া আর কিছু ভাগ্যে নেই। ইসলামের জন্য কাজ হয় না, হয় জাতীয়তা, আর না হলে আর কিছু, আর কোন রোগ, জি সবগুলি জাহিলিয়াত, যার ফলে আল্লাহর কোনো সাহায্য নেই মুসলিমদের জন্য। এগুলি হচ্ছে হুয়াল আখার ও কুফরুন, এটা হচ্ছে দ্বিতীয় কুফরি। ওয়ারিদ্দাতুন আন দীনিল ইসলাম, দ্বীন ইসলাম থেকে মুরতাদ হওয়া।
তাহলে বোঝা গেল যে এইসব যে সংগঠন রয়েছে বা বিভিন্ন জাহিলি দলগুলি রয়েছে, মানুষ হয়তো এইসব দলের সাথে সম্পৃক্ত হওয়া যায় নয় কোনো মুসলিমের জন্য। আমি অনেক সময় বলি যে কোনো দল করা যাবে না। ভোট দেওয়ার ক্ষেত্রে এক দল বলছেন ভোটও দেওয়া যাবে, আর এক দল ওলামারা বলছেন যে যদি বেশি বড় শয়তানকে ঠেকানোর জন্য অথবা বড় নাপাকিকে দূর করার জন্য যদি আপাতত কোন একটা সৎ লোক দেখা যায় এই লোকটা মোটামুটি বিশ্বস্ত বা সৎ, এর দ্বারা ইসলাম ক্ষয়ক্ষতি হবে না অথবা কম হবে, লাভ হয়তো হবে না, লাভ তো মোটেই হবে না, কারণ এইসব মানব রচিত দলের কোনটি দল দিয়ে ইসলামে লাভ হয়নি আর হবেও না, কিন্তু কথা হচ্ছে যে ক্ষতিটা হয়তো বেশি হবে না। সেই জন্য ঠেকানোর জন্য যদি কেউ যদি আপাতত ভোট দেয় কিন্তু দল করে না, তাদের আদর্শে বিশ্বাসী হয় না, তাদের আদর্শে বিশ্বাসী হওয়া এবং তাদের আদর্শগুলির সাথে সম্পৃক্ত হওয়া, বলছে হোয়াল আখার ও কুফরুন, এটা হচ্ছে দ্বিতীয় কুফরি, রিদ্দাতুন আন দীনিল ইসলাম, দিন ইসলাম থেকে মুরতাদ হওয়া। আমি যদি এই বক্তব্যটা নিজের ভাষা দিয়ে বলতাম, কত কট্টর রে বাবা, এত শক্ত কথা বলে যে কোন একটা রাজনৈতিক দলই করা যাবে না। কিন্তু আল্লামা শেখ সালেহুল ফওজান হাফেজাহুল্লাহ তার কিতাব আকীদাতুত তাওহীদ পৃষ্ঠা নম্বর 155। সুতরাং আমাকে কেউ দোষ চাপাতে পারবে না, আমি তর্জমা করছি, আমি হচ্ছে ট্রান্সলেটর, অনুবাদক। অনুবাদ করলে অনেক নিরাপদ, কারণ কিছু আসলে ভাই আসল যিনি লিখেছেন ওনার সাথে বোঝাপড়া করে নেন। আমি তো আমার পেশা হচ্ছে অনুবাদ করেছি, ঠিক না? লিআন্নাল ইসলাম ইয়ারফুযুল আসাবিয়াত, কারণ ইসলাম এই দলীয় কন্দলকে ছুঁড়ে ফেলে। এই দল ফল না, ইসলাম উম্মাত ওয়াহিদা, একটি উম্মত, বাংলাদেশের মুসলিম হোক আর ইউরোপ আমেরিকার মুসলিম হোক আর জাপানের মুসলিম হোক আর ভারতের মুসলিম, একটি উম্মত। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এই উম্মত হচ্ছে একটি জাতি, একটি দল, শুধু দ্বিতীয় দলই নেই আমাদের। আর একই দেশের একই ভাষাও বাংলা, নেসিটি হলো বাংলাদেশ, আর তারপরে কতগুলি রাজনৈতিক দল, তার মুসলিম জাতিকে ছিন্ন ভিন্ন করে রেখে দিয়েছে কিনা বলেন দেখি। আর একজন মুসলিম আরেকজন মুসলিমকে খুন করছে না, করছে না। ও নারাতুল জাহিলিয়া, এবং জাহিলি স্লোগান, নারা মানে স্লোগান, ইসলাম ছুঁড়ে ফেলে দলীয় কন্দলকে। কোন দল ফল নেই ইসলাম, একটি দল ব্যাস, ইসলাম মুসলিম। আর জাহেলি অন ইসলামিক যতগুলি স্লোগান রয়েছে সবগুলিকে ছুড়ে ফেলে, জয় অমুক, জয় তমুক, জয় সেই, আমার দেশ মহান, এইসব কথা ইসলামে নেই। আমার ইসলাম মহান, আমার আল্লাহ মহান, জি আল্লাহু আকবার। নামাজ শুরু করেছেন আল্লাহু আকবার দিয়ে, আর যখন রাজনীতিতে নামছেন তখন আমার দেশ মহান, মাই কান্ট্রি ইজ গ্রেট, এগুলি কথা। আস্তাগফিরুল্লাহ। ইয়াকুলু তাআলা, মহান আল্লাহ ইরশাদ করে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিঃসন্দেহে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং বংশে, বিভিন্ন জাতি এবং বংশে কি করেছি, বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, কিসের জন্য? না শ্রেষ্ঠত্বের জন্য, অহংকার করার জন্য, না দল পাকানোর জন্য, এসব কিছু বলেননি। বলেছেন আমরা ওদের চাইতে বড়, অমুক দেশের লোক সেজন্য, অমুক ভাষা বলি সেজন্য আমরা বড়, ঠিক না? এইরকম কিছু লিতাআরাফ, কিসের জন্য? শুধু পরিচিতির জন্য, চেনার জন্য, যে একজন অপরজনকে চেনবে, যে এই ব্যক্তি কোন দেশের কোন ভাষাভাষী, এই ব্যক্তি কোন দেশের কোন ভাষা, কোন এলাকার কোন ভাষাভাষী, ব্যাস, এর বেশি আর কিছুই না, এর ভিন্ন কিছুই না। লিতাআরাফু, না লিতাফাখারু, না লিতাজাদালু, ওয়ালা লিতানাহারু, আপোষে লড়াই করো, দেশের জন্য লড়াই, জাতির জন্য লড়াই, ভাষার জন্য লড়াই, ইত্যাদি ইত্যাদি, অথবা দলের জন্য লড়াই, রাজনৈতিক পলিটিক্যাল যে দল রয়েছে তার জন্য, ওটা কিছু না, ওইসব কিছুই না। লিতাআরাফু, পরিচিতির জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিঃসন্দেহে তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহর নিকটে, আতকাকুম, তোমাদের মধ্যে যারা সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি আল্লাহকে ভয় করতে পারে, আর যে যত বেশি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচতে পারে, সে তত বেশি সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দা'a ইলা আসাবিয়্যা, আমাদের দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মতের অন্তর্ভুক্ত না ওই সব লোকেরা যারা আসাবিয়াতের দিকে, মানে দলীয় কন্দলের দিকে, দলীয়তার দিকে, দলের দিকে ডাকে, আমাদের দলে শামিল হও, আমাদের দলে শামিল হও, এই দল করো, সেই দল করো, আমাদের পার্টিতে আসো,
ইত্যাদি এসব যারা করে ওয়ালাইসা মিন্না হবে ওয়ালাইসা মিন্না, আর আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমার উম্মতের লোক না। মান কাতালা আলা সাবিয়া, যারা দলের জন্য, দলের পক্ষে কারো পক্ষপাতিত্ব করে লড়াই করে। কেন লড়াই করে কারো বিরুদ্ধে? আমাদের দলের না, বিরোধী দল, সুতরাং ঠেকাইতে হবে। এসব যারা করে, তাহলে বর্তমান যে রাজনৈতিক দলগুলির উপরে আহাদিস ফিট হয় না। কিসের জন্য লড়াই, তাদের বিরুদ্ধে সংগ্রাম? কারণ আমাদের দলের না। ওয়ালাইসা মিন্না মান গাযিব আলী আসাবি, আর আমাদের উম্মতের লোক না বা আমাদের দলভুক্ত না ওই সব লোকেরা যারা দলীয়তার কারণে রাগান্বিত হয়। কেন আপনার উপর আমার রাগ? কেন আপনার উপর অসন্তুষ্টি? কেন আপনার উপর আমার ক্ষোভ? কারণ আমার দলের লোক না, আপনি আমার ভাষার লোক না, আমার অঞ্চলের লোক না, ইত্যাদি ইত্যাদি। আমার মতবাদ আপনি বিশ্বাস করেন না, এই জন্য। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি রয়েছে তিরমিজিতে আর অন্যান্য হাদিসের কিতাবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহ কাদ আযহাবা আনকুম উবিয়্যাতাল জাহিলিয়াহ, তোমাদের থেকে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের আদর্শকে নিয়ে গেছেন, মানে ধ্বংস করেছেন, দূর করে দিয়েছেন। ওয়াফখরাহা বিল আবাই, আর পূর্বপুরুষকে নিয়ে অহংকার করা, গৌরব করা, আমরা কুরাইশ জাতি, আমরা অমুক জাতি, আমরা হচ্ছে আরব, এরা হচ্ছে আজম, আমাদের ছোট, এইসব কথাকে দূর করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বাতিলগুলি সরা পচা কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইন্নামা হুয়া মুমিনুন তাকি, এখন মানুষ শুধু দুই ভাগে বিভক্ত। কি? এক হচ্ছে আল্লাহ ভীরু মুমিন মুসলিম, আও ফাজিরুন শাকি, অথবা বদ অসৎ পাপিষ্ট হতভাগা। ফাজির পাপিষ্ট, আর শাকিউন মানে হচ্ছে হতভাগা। আন্নাসু বানু আদম, সকল মানুষ হচ্ছে আদম সন্তান। ও আদম খুলিকা মিন তুরাব, আর আদমকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর আদমের সকল আওলাদ, সুতরাং সাদা হইল, হ্যাঁ, আদম থেকে তৈরি হচ্ছে। আর কালো হইলে আফ্রিকান নিগ্রো হইল আদম থেকে তৈরি হচ্ছে। একই দেশের মানুষ কেউ কালো হইলো আদম থেকে তৈরি হচ্ছে, আর কেউ সুন্দর হইল আদম থেকে তৈরি হয়েছে। ওয়ালা ফজল আলী আরবিন আলা আজামি, আর কোন আরবের কোন অনারবের কোন শ্রেষ্ঠত্ব ফজিলত নাই, ইল্লা বি তাকওয়া, তবে আল্লাহ ভীরুতার ভিত্তিতে। তাকওয়া যদি থাকে একজন অনারবের, তাহলে সে কুরাইশির চাইতে শ্রেষ্ঠ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি না কুরাইশি ছিলেন না আরব ছিলেন, অনারব। শুনে রাখেন, যত বড় বড় আইম্মায়ে কেরাম। ইমাম মুসলিম কোথাকার ছিলেন বলতে পারেন? নিসাপুর, অনারব। ইমাম বুখারী উজবেকিস্তান, সামারকান্দ, বুখারা। আর ইমাম আবু দাউদ সিজিস্তান, নামই বুঝতে পারছেন সিজিস্তানের, বর্তমানে পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডার এলাকায় বাড়ি ওনার, বুঝা গেছে। ইমাম তিরমিজি তরমুজ শহরের, আজারবাইজানের তরমুজে এখনো শহর আছে, আজারবাইজানের লোক। অনারব সবগুলি, মাতৃভাষা কারো আরবি না। ইবনে মাজা, কাজভিনী, ক্যাসপিয়ান যে সাগর বলা হয়, ক্যাসপিয়ান সাগর ইংরেজিতে বলা হয়, হ্যাঁ ক্যাসপিয়ান সাগর, ক্যাসপিয়ান সাগরকে কাজভিন বলা হয় আরবিতে। কাজভিনী দেখবেন এতে আপনি ওনার নিসবতে যে কাজভিনী, ইবনে মাজা কাজভিনী, ক্যাসপিয়ান সাগর এলাকার লোক তিনি, সমান আরব। ইমাম নাসাই যদি ফিলিস্তিনের লোক, ফিলিস্তিনের ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল আরবি, ইমাম শাফি আরবি, ইমাম মালিক আরবি, কিন্তু ইমাম আবু হানিফা, হ্যাঁ ওনারও ফার্সি ভাষা, তার মাতৃভাষা ফার্সি, ফার্সি ভাষা। ওয়াহাযিহিল হিজবিয়া তুফারিকুল মুসলিমিন, এই দলগুলি মুসলিম জাতির মধ্যে ঐক্য নিয়ে এসেছে না বিচ্ছিন্ন করেছে? টুকরো টুকরো করেছে। তাই শেখ বলছেন যে এই দলগুলি আর এই দলের সাথে সম্পৃক্ত হওয়া তুফারিকুল মুসলিমিন, মুসলিম জাতিকে ছিন্ন ভিন্ন করেছে। ওয়াল্লাহু কাদ আমারা বিল ইজতিমা, আর আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ঐক্যের, এক হও। ও তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে আর আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। ওয়া নাহা আনিত তাফাররুক ওয়াল ইখতিলাফ, আর আল্লাহ পাক নিষেধ করেছেন বিচ্ছিন্নতা থেকে আর মতবিরোধ থেকে। ওয়া ক্বালা তাআলা, তাই মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। দুঃখের বিষয়, এই তো মানবরচিত জাহিলি মতবাদে যেগুলি বিশ্বাসী অথবা জাহিলি দলের সাথে সম্পৃক্ত, এরা তো আছেই ছিন্ন ভিন্ন। ইসলামের নামে যে দলগুলি তৈরি হচ্ছে, তারা প্রত্যেকটি দল এ আয়াত পড়ে,
সবাই এই আয়াত পড়ে কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, আর তোমার বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। ওরাই বিচ্ছিন্নতা সৃষ্টি করে, একে অপরের কাছেও যেতে চাই না। দলের ভিত্তিতে মহব্বত, দলের ভিত্তিতে শত্রুতা, দলের ভিত্তিতে কাছে টানা, দলের ভিত্তিতে দূরে সরিয়ে দাও। আয়াত সবগুলির যে সম্মেলনগুলি হয়, এদের বাৎসরিক সম্মেলন হোক অথবা ইজতেমায় হোক অথবা যা কিছু হোক না কেন, সবগুলিতে এ আয়াত পড়া হয়। জি হ্যাঁ, এগুলো দেখে এসেছি ছোটকাল থেকে। অন্তরের অবস্থা যদি দেখেন তো কঠিন অবস্থা। এদের আলেম সমাজের অন্তরের অবস্থা দেখে আল্লাহ পাক ভালো দেখছেন, কঠিন অবস্থা। কারো সাথে কারো অন্তরের মিল নেই। কিসের ভিত্তিতে? এই নয় যে ও গুনাহগার আছে জন্য তার সাথে একটু ঘৃণা আছে, না, ব্যাস হয় হিংসার জন্য, আর না হয় দলের কারণে, ইত্যাদি বিভিন্ন রকম দুনিয়াবী কারণ। বরং একই দলের লোক পোস্ট নিয়ে সভাপতি একজন হবেন বা আমির একজন হবেন, কিন্তু আর একজন ক্যান্ডিডেট ও আমাকে ঠেকাতে চাই, সেই জন্য আপোষে একই দলের লোকের সাথে কি যে চরম অন্তরে অন্তর্দ্বন্দ্ব আর শত্রুতা আছে। আল্লাহ পাক তাদের অন্তর অবস্থা ভালো জানেন। আমল করতে হবে, এইসব ওয়াজ করে ফায়দা নেই, শুধু আমল করতে হবে, অন্তরকে সাফ করতে হবে, বিচ্ছিন্নতা দূর করতে হবে, আর কোরআন সুন্নাহর ভিত্তিতে ঐক্য নিয়ে আসতে হবে, কোন দলের ভিত্তিতে নয়। যদিও সেটা ইসলামের নামে দল হোক না, ইসলামের নামে দল করে যদি ইসলামের খেদমত হয় তাহলে ভালো কথা। আর যদি আপোষে ওয়ালাবারা তৈরি হয়, বন্ধুত্ব শত্রুতা হচ্ছে সংগঠনের কারণে, তাহলে বর্জনীয় অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই, অবশ্যই ছাড়তে হবে। আর বর্তমান পরিস্থিতিটা ওই রকমই খানিক। আল্লাহ আমাদের সকলের হেফাজত করে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর তোমরা আল্লাহর অনুগ্রহকে, নিয়ামতকে তোমাদের উপর যে রয়েছে তা স্মরণ করো। ইজ কুনতুম আদাআন, ইসলাম আসার পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত রিসালাতের পূর্বে তোমরা পরস্পর শত্রু ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের অন্তরগুলিকে আল্লাহ জড়িয়ে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, অতঃপর তোমরা আল্লাহর অনুগ্রহে ভাই ভাই হয়ে গেলে, ভাই ভাই হয়ে গেলে। আনসারীদের মধ্যে দুটো বংশ ছিল, একটা খাজরাজ আর একটা হচ্ছে আওস, দুটোই মুশরিক পৌত্তলিক বংশ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে আর তাদের ইসলাম কবুল করার পূর্বে এই দুটোই গোত্র ইসলাম কবুল করল। এদের মধ্যে কত যে শত্রুতা ছিল, বোয়াস নামের একটি যুদ্ধ চলে আসছিল, সেদিকে ইঙ্গিত করা হয়েছে। আর এইরকম বহু দ্বন্দ্ব ছিল মক্কার লোকদের মধ্যে, গোত্রীয় আর নানা রকমের দ্বন্দ্ব চলে আসছিল। কিন্তু মদিনার কথাটি বলছি, মদিনার এই দুটো বংশের মধ্যে যারা সকলে আনসার, আওসেরাও আনসার হইল ইসলাম আসার পরে, ইসলাম কবুল করার পরে, আর খাজরাজেরও আনসার হইল। এই দুই দলেই একটা শুধু পানির ঘটনা নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল 120 বছর আগে। 120 বছর আগে যুদ্ধ শুরু হয়েছিল। 120 বছরে কত লোক আর কত প্রজন্ম যে চলে গেছে, 2-3টা প্রজন্ম তো গেছে, চলে গেছে, কিন্তু লড়াই চলতে আছে। রে দাদার যুগে আমার দাদাদের এরা দুশ্মন ছিল রে, ওদের আমার দাদাদেরকে খুন করেছে রে, এদের খুন করতে হবে যেখানে পাবি, ছিল অবস্থা। এখন আমাদের দেশে আছে না নেই? আরে এরা এই ছিল রে, কেউ বলছে এরা রাজাকার ছিল রে, আর কেউ বলছে আবার এরা বলছে যে না রে এরা ছিল ওই ছিল রে, হ্যাঁ মুক্তি বাহিনী ছিল রে। কোথায় চলে গেছে, 71 কত দূরে চলে গেছে, কিন্তু শত্রুতা এখন ওই রকম অবস্থায় আছে, তঙ্গে আছে, অন্তরের সাথে মেলেনি। আর তাও যদি আবার ইসলামের নামে, ধর্মের নামে হয়, ইসলামিক সংগঠনের নামে হয়, তো বড়ই বালা মুশকিল। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহু আকবার। সূরা আলে ইমরান আয়াত নম্বর 103। ইন্নাল্লাহা সুবহানাহু ইউরিদু মিন্না আন নাকুনা মা হিজবিন ওয়াহিদ। শেখ বলছেন, শেখ সালেহ ফৌজান, যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? আল্লাহ চান যে আমরা একটি দল হব, একটি দল হব, হিজবুন ওয়াহিদ, একটি দল আমরা। হোম হিজবুল্লাহ, আল্লাহ মানব জাতিকে দুই দলে ভাগ করেছেন, হিজবুল্লাহ আল্লাহর দল, আর হিজবুল শয়তান, শয়তানের দল। আজকাল ওই রাফেজি শিয়াদের লুবনানের, লেবাননের হিজবুল্লাহ নয়, এটা হচ্ছে হিজবুল শয়তান। কথা বুঝতে পেরেছেন? জি, ইসলামের বড় শত্রু এটি দল। নাম লেবেলে কিছু হয় না। সত্যিকার হিজবুল্লাহ যারা কোরআন সুন্নাহ ভিত্তিক যেখানকার লোক হোক না কেন, আপনার সাথে পরিচিতি থাকার না থাক, আর সাংগঠনিক ভাবে যোগাযোগ থাকার না থাক, হিজবুল্লাহ তাওহীদ সুন্নাতের উপর আছে, ওরা হিজবুল্লাহ আপনার দলের লোক। আল মুফলিহুন, আল্লাহ ওদের সম্পর্কে সূরা মুজাদালায় বলেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম দুনিয়া আখিরাতে। আর আরেকটি দল হচ্ছে হিজবুশ শয়তান, আলা ইন্না হিজবাশ শয়তানে হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন, শুনে রাখো যে শয়তানের দলই হচ্ছে বড় ক্ষতিগ্রস্ত। ওয়ালাকিন্নাল আলামুল ইসলামী আসবাহা বাদা মা গাযাতু রুব্বা সিয়াসিয়ান ওয়া সাকাফিয়ান ইয়াখদাউ লিহাযিল আসাবিয়াত আদ-দুমউইয়া। কিন্তু মুসলিম বিশ্ব, আল আলামুল ইসলামী, মুসলিম ওয়ার্ল্ড,
মুসলিম দেশগুলি, মুসলিম বিশ্ব মানে মুসলিম দেশগুলির ওপর ইউরোপের রাজনৈতিক আর সাংস্কৃতিক হামলার পরে, আক্রমণের পরে কি হয়েছে? এগুলি রক্তাক্ত দলীয় কন্দলের মধ্যে লিপ্ত হয়েছে, দলীয় কন্দলে লিপ্ত হয়েছে। আর কিসে? ওয়াল জিনসিয়া ওয়াল ওয়াতানিয়া, ন্যাশনাল ইজ নাগরিকত্ব। আমার দেশি, আরে আল্লাহর দুশমন, সাহাবীকে গাল দিচ্ছে কিন্তু আমার দেশি, বুঝে গেছেন? সাহাবীকে আবু বকর ওমরকে বলছে জাহান্নামী, আমার দেশি। এইরকমই যে কোনো ক্ষেত্রে নেন ওয়াল ওয়াতানিয়া এবং জাতীয়তাবাদ, ওয়াতানিয়া জিনসি একটা নাগরিকত্বের ভিত্তিতে একটা জাতীয়তা, আর একটা জাতীয়তা হচ্ছে ভূমির ভিত্তিতে বা ভাষার ভিত্তিতে, ওয়াতানিয়া ওয়াল কওমিয়া, এগুলি সব জাতীয়তাবাদ। এগুলিতে লিপ্ত হয়ে গেছে। ওয়ায়ুমিনু বিহা কাকাদিয়াতিন ইলমিয়াতিন ওয়া হাকিকিয়াতিন মুকাররারা। আর এমন ভাবে মুসলিম জাতি জাতীয়তায় আর ভাষাগত কন্দলে আর আঞ্চলিকতায় এমন ভাবে বিশ্বাস করেছে যেন মনে হচ্ছে এগুলি হচ্ছে সায়েন্টিফিক বিষয়। দেশের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া আর অন্যদেরকে দূরে করা ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, ভাষার সাথে সম্পৃক্ত হওয়া আর অন্য ভাষাভাষীকে দূরে করা ছাড়া কোনো উপায় নেই। ও হাকিকিয়াতুন মুকাররারা, এমন মনে হচ্ছে যে বাস্তবতা যা একবারে সুনির্ধারিত, এই বাস্তবতাকে অস্বীকার করা নাই, একবারে মেনেই নিয়েছে। অথচ এই বর্ডার মানুষের তৈরি করা, আর এই ভাষা আল্লাহ রাব্বুল পরিচিতির জন্য শুধু দিয়েছেন। হ্যাঁ, এই রং বর্ণগুলি আল্লাহ রাব্বুল, এশিয়ান রং আমাদের, হ্যাঁ মিক্সচার রং, আল্লাহ দিয়েছেন পরিচিতির জন্য, যে দেখলে বোঝা যেগুলো এশিয়ার লোকই হবে। চ্যাপ্টারগুলি দেখলে মনে হবে যেগুলো ফিলিপাইন বা ইন্দোনেশিয়ার লোক আছে, এইটুকু ব্যাস, আর কিছু না। আর এমন বাস্তবতা এরা এটাকে ধরে নিয়েছে যে এর থেকে পালাবার কোন স্থান নেই মনে হয়। ওয়াসবাহাত শুবহাতান দাফিউন দাফান গরীবান ইলা ইহয়াই হাযিহিল আসাবিয়াত আল্লাতী আমাতাল ইসলাম। এই সব জাতীয়তা আর দলীয় কন্দল যেগুলিকে ইসলাম মেরে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, সেগুলোকে এই জাতিগুলি, মুসলিম বিশ্বের যে বিভিন্ন দেশ রয়েছে আর দেশের জনসাধারণ রয়েছে, এগুলির পিছনে আশ্চর্যজনক ভাবে ছুটেছে এগুলিকে জীবিত করার জন্য। ও তাগান্নি বেহা, আর এরই গুণগান করা, ও এহা এসে আর এহা, আর এগুলির যেগুলি নিদর্শন রয়েছে সেগুলিকে জীবন্ত করা। বছরে একবার ভাষা দিবস পালন হচ্ছে, এই আপনার জাতীয়তা দিবস পালন হচ্ছে, হ্যাঁ ন্যাশনাল ডে, আর কত রকম কি পালন হচ্ছে, এতে লাগিয়ে দিয়েছে। ইফতিখার বিআহদি আল্লাযী তাকাদ্দামা আল ইসলাম, ইসলামের পূর্বে যে সব জাহিলিয়াত ছিল সেগুলি যে ইসলামের পূর্বে চলে সেগুলির ওপর, সেই যুগের ওপর গৌরব করা। যেমন মিশরে এখনো ফেরাউনে অনেক অনেক রয়েছে, জাতিতে মুসলিম কিন্তু গৌরব করে ফেরাউনের যুগের উপর। নামটাও কাফেরা তোফাই দিয়েছে, আরবিতে তো মিশরই থেকেছে কিন্তু ইংরেজিতে ইজিপ্ট, কিপ্ট থেকে। আর কিপ্ট বংশ হচ্ছে ফেরাউনের বংশের নাম কিপ্ট, কিপ্টরা ইংরেজরা ইজিপ্ট করেছে জীবিত করার জন্য এই কুফরি সভ্যতাকে। ইসলাম আলা তাসমিয়াতিহি বিল জাহিলিয়া, অথচ এগুলির নামকরণ ইসলাম কি করেছে? জাহিলিয়াত বলে করেছে, এবং এর উপর ইসলাম অটল, যে এগুলি হচ্ছে জাহিলিয়াত সব। ওয়াকাদামান্নাল্লাহু আলাল মুসলিমিনা বিল খুরুজ আনহা, আল্লাহ রাব্বুল অনুগ্রহ করেছে মুসলিমরা এসব জাহিলিয়াতে বের হতে পেরেছে। ওয়া হাসসাহুম আলা শুকরি হাযিহি নি'মা, আর এই নিয়ামতের আল্লাহ পাক শুকরিয়া আদায় করার জন্য উৎসাহিত উদ্বুদ্ধ করেছেন। ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, মানে শুকরিয়া আদায় করো যে আল্লাহ রাব্বুল আলামিন এসব ফিতনা থেকে আর জাহিলি মতবাদ থেকে তোমাদেরকে মুক্ত করেছেন। ওয়াত্তাবিঈ মিনাল মুমিন আন লা ইয়াযকুরা জাহিলিয়াতান তাকাদামা আহদুহা আও কারাবা ইল্লা বিমাকতিন ওয়া কারাহিয়াতিন ওয়া ইমতিয়াজিন ওয়া ইখশিরারিন। খুব সুন্দর কথা বলছেন যে একজন মুমিনের জন্য এটা হওয়া স্বাভাবিক যে জাহিলিয়াতের যুগ যদি স্মরণ হয়, যেটা অতীতে চলে গেছে, হ্যাঁ অথবা কাছাকাছি সময় ছিল, যদি স্মরণ হয়ে, প্রথম কথা স্মরণই করবে না, যদি স্মরণ হয়ে যায় তাহলে বড়ই ক্রোধের সাথে, অসন্তুষ্টির সাথে আর গায়ের শিহরণির সাথে সেটাকে স্মরণ করবে, ঠিক না? না খুশির সাথে স্মরণ করবে? খুশির সাথে স্মরণ করবে না, কখনো না। যেমন একজন লোককে যদি বন্দী করা হয় আর জেলে চরম নির্যাতন করা হয়, তারপরে জেল থেকে ছুটে এসছে,
আর জেলের দিনগুলিতে যে নির্যাতন জুলম অত্যাচার তার উপর চলেছে, শারীরিক আর মানসিক যে নির্যাতন জুলম অত্যাচার চলেছে, সেই কথাগুলি প্রথম কথাও কষ্টের দিন স্মরণ করতে চাইবে না। কারণ স্মরণ হলেই মনে হচ্ছে যে দানা পানি হারাম হয়ে যায়, আর ভিতরে ভাত ঢুকে না, ঠিক না? এত কষ্টের দিন কেটেছে রে। কিন্তু যদি স্মরণ হয়ে যায় তাহলে খুশি হয়ে স্মরণ করবে, আমি জেলে ছিলাম আর আমাকে খুব মার দিত আর আমাকে খুব মজা লাগতো না, ঠিক না? না কখনো। তাই বলছেন হাল ইয়াজকুরু সাজিন, একজন কয়েদি বন্দি যে জেলে আছে, হ্যাঁ, একজন বন্দি আল মুআজ্জাব যাকে বড় শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাযী ইউতলাকু সারাউ আইয়ামা ইতিকালিহি, তাকে ছেড়ে দেওয়া হয়েছে পরে, হ্যাঁ, বন্দি মুক্ত করা হয়েছে, সে বন্দি জীবনটা স্মরণ করবে, ওয়া তাযিবাহু, আর তাকে যে কষ্ট দেওয়া হইতো, নির্যাতন করা হইতো, সেগুলি স্মরণ করবে, আর তাকে যে লাঞ্ছিত অপদস্থ করা হইতো এগুলি স্মরণ করবে। ইল্লা, যদি স্মরণে চলে আসে তাহলে থরথর করে কাঁপতে শুরু হবে শরীরটা, অথবা গায়ের পশম শিউরে উঠবে। ইল্লা ওয়া আরাতহু কিশঈরাতুন, মানে তাহলে যদি স্মরণ হয়ে যায় তাহলে তার শরীরের লোম খাড়া হয়ে যাবে, শিউরে উঠবে। وهل يذكر البريء من علة شديدة طويلة أشرف من حال الموت أيام سقمه إلا وانكسف باله وانتقى لونه। আর একটা উদাহরণ দিচ্ছেন চমৎকার। একটা লোক মারাত্মক রোগী হয়েছিল, রোগে আক্রান্ত হয়েছিল, হওয়ার পর একবারে মরমর অবস্থা, আর কত যে কষ্ট পেয়েছে আর চিৎকার করেছে। তারপরে আল্লাহ দিয়েছে যে আল্লাহ ওকে আরোগ্য দান করেছেন, সুস্থ করেছেন। সুস্থ হওয়ার পরে যদি তার ওই রোগের দিনগুলি, হ্যাঁ, শরীরে পোকা হয়েছিল অথবা আহত হয়েছিল অথবা যে কোনো রকমের মারাত্মক ব্যাধি ছিল, সেই দিনগুলি যদি স্মরণ হয়, স্মরণ হইলে মুখে হাসি ফুটবে না মুখটা মলিন হয়ে যাবে, হ্যাঁ, চেহারাটা কালো হয়ে যাবে আর মনটা খারাপ হয়ে, উফ এত কষ্ট করেছি রে, হবে না এরকম? উফ এত কষ্ট হয়েছে আমার জীবনে। তো জাহিলি মতবাদ গুলি আগের যেগুলি থেকে আল্লাহ মুক্ত করেছেন, জাহিলিয়াতের যুগে তোমাদের পূর্বপুরুষরা ছিল, আমাদের ভারত উপমহাদেশ পূর্বপুরুষ মুসলিমদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুফরি থেকে আর শিরক থেকে আর দেবদেবীর পূজা থেকে আল্লাহ মুক্ত করেছেন, হ্যাঁ, আর জাতীয়তা থেকে আর যত রকম বাতিল মতবাদ থেকে আবার ধার করে নিয়ে আসবো কোথেকে? আর ওগুলোর উপর খুশি হবো না? কখনো খুশি হবে না। তাই বলছেন যে ওয়াল ইয়াজকুরুল বারি, একজন সুস্থ মানুষ যে সুস্থ হয়েছে, মিন ইল্লাতিন শাদীদাতিন, যে মারাত্মক রোগ থেকে, তাওয়ীলাতিন, যেই রোগ তার ছিল, দীর্ঘ সময়ের রোগ ছিল, আশরাফ মিন হালাল মউত, যাতে সে মৃত্যুর মুখোমুখি হয়ে গেছিল, আইয়ামা সুকমাহি, তার ব্যাধির দিনগুলিকে স্মরণ করবে, সে শখ করে কেউ স্মরণ করবে না। কেউ যদি আলোচনা তুলে দেয়, স্ত্রী যদি বলে উফ এককালে তুমি খুব অসুস্থ ছিলে, আরে ওইগুলো কথা আর বলিও না, বলবে না, আর ওই কষ্টের কথা তুলিও না, হ্যাঁ। যদি স্মরণ হয়ে যায়, ইল্লা, যদি স্মরণ হয়ে যায়, ওয়ান কাসাফা আলো, তার অবস্থা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। ওয়ান তাকা লাউনহু, আর তার রং পরিবর্তন হয়ে যাবে, চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। ওয়াল ওয়াজিবু আন ইউলামা আন্না হাযিহিল হিসবিয়াত আযাবুন, আর জেনে রাখা ফরজ প্রত্যেক মুসলিমের জন্য যে এই দলগুলি আর এই যে দলীয় কন্দল যেগুলি, এটা হচ্ছে আল্লাহর আযাব। জাহিলিয়াতের যুগে কাফের মুশরিক আল্লাহর আযাব ছিল, মানুষ মানুষের গোলামি করত, আর এখন যদি আবার মানুষের তৈরি করা মতবাদের গোলামি করেন তাহলে এগুলি আল্লাহর আযাব। বাসাহুল্লাহু আলা মান আরাযা আন শারঈহি, আল্লাহর বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাদের উপর আল্লাহ এই আযাব পাঠিয়েছেন। আপোষের কন্দল, আপোষের লড়াই, ওয়া তানাক্কারা লিদীনিহি, যারা দিন থেকে বিমুখ হয়েছে, দিন থেকে সরে গেছে, তাদের উপর আল্লাহ এই আযাব পাঠিয়েছেন। কামা কালা তাআলা, যেমন আল্লাহ মহান আল্লাহ ইরশাদ করেন, কুল, হে নবী জানিয়ে দাও, হুয়াল কাদিরু, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, আল্লাহ এই বিষয়ে আইয়াবাসা আলাইকুম আযাবান, যে তোমাদের উপর আযাব প্রেরণ করবেন, শাস্তি, মিন ফাওকিকুম, তোমাদের উপর থেকে, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের নিচে থেকে, আও ইয়ালবিসাকুম শিয়াআন, অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দেবেন, ওয়ায়ুযিকা বাযাকুম বাসা বাজ, এবং তোমাদের এক শ্রেণীর লোককে আর এক শ্রেণীর লোকের শাস্তির আস্বাদন করাবেন, মানে এক দল আর এক দলের উপর জুলম অত্যাচার চালাবে। এগুলি আল্লাহর আযাব। তাহলে দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, এগুলি কি 3 নম্বরের আযাব বললেন না আল্লাহ?
উপর থেকে আযাব, নিচে থেকে আযাব, আর না হলে বিভিন্ন দলে ভাগ করে দেবেন মুসলিম জাতিকে বিভিন্ন মতবাদের ভিত্তিতে বা বিভিন্ন দলের ভিত্তিতে, আর তারপরে এক দল আর এক দলকে পিছার চেষ্টা করবে। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতটা কোথায় রয়েছে? সূরা আনআম আয়াত নম্বর 65। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন, ইবনে মাজাতে রয়েছে, ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। 5টি আযাবের কথা ওই হাদিসে উল্লেখ করে, তার মধ্যে একটি হচ্ছে যদি মুসলিমদের শাসকরা আল্লাহর কিতাব দিয়ে বিচার না করে। আর আজকে মুসলিম বিশ্বের অবস্থা হচ্ছে এইরকমই, ইল্লা মাশাআল্লাহ, যেমন সৌদি আরব এরকম দুই একটা দেশ। যদি আল্লাহর কিতাব দিয়ে বিচার না করে মুসলিম শাসকরা, মুসলিম নেতারা, ইল্লা জাআল আল্লাহু বাসাহুম বাইনাহুম, তাহলে আল্লাহ আপোষে তাদেরকে লড়াই দিবেন, আপোষে লড়াই শুরু হয়ে যাবে। তো এই যে রাজনৈতিক দলের লড়াই, রক্তাক্ত লড়াই, একদল আরেক দলকে দমন করার চেষ্টা করছে, আর দুর্নীতি, জুলম, অত্যাচার, এগুলি কিসের জন্য? আল্লাহর কিতাবকে আদালত থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কিতাবকে সংসদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কিতাব দিয়ে বিচার করা হয় না, চোরের হাত কাটা হয় না, কিসাসের বাস্তবায়ন হয় না, হ্যাঁ, দণ্ডবিধিকে বর্বরতা এই মুসলিম মুনাফিকগুলি বলে থাকে, যার ফলে আল্লাহর এই আযাব এসেছে। ইন্না তাআসসুব লিল হিজবিয়াত, দলের পক্ষপাতিত্ব করা, ইউসাব্বিবু রাফদাল হক আল্লাযী মাল আখারিন, যদি আপনি দলের পক্ষপাতিত্ব করেন তো এতে হবে কি, এর ফলস্বরূপ সেটা হবে সত্য যে অন্যের কাছে আছে সেটাকে আপনি অস্বীকার করবেন, ভালো গুণটাও আপনার নজরে আসবে না। এটা কি বর্তমান অবস্থা নয়? আরে রাজনৈতিক দলগুলি তো আছে, ইসলামিক সংগঠনগুলোর অবস্থা এরকম, অন্য দলের ভালো গুণটাও নজরে আসে না, কারণ অন্য দলের লোক। আর আমার দলের যদি খারাপও থাকে তারপরে সেগুলি, এটা হচ্ছে সাইড এফেক্ট কোন দলের সাথে সম্পৃক্ত হওয়ার। ইন্নাত তাআসসুব লিল হিজবিয়াত ইয়াসুসাব্বিবু রাফদাল হক আল্লাযী মাল আখারিন, কোন দলের পক্ষপাতিত্ব, দেখেন দলের পক্ষপাতিত্ব না করে, পক্ষপাতিত্ব কাকে বলা হয়? বলুক আর সহি বলুক আমি আছি, এটা হচ্ছে পক্ষপাতিত্ব করা, ওর পক্ষে আমি আছি। এই পক্ষপাতিত্ব কি করে? কারণ তৈরি করে রাফজাল হক, সত্যকে অস্বীকার করার, আল্লাযী মাল আখার, যেই সত্য অন্যের কাছে আছে, অন্যের কাছে থাকলে মানতে চাইবেন না। কাহালিল ইহুদ, যেমন ইহুদিদের অবস্থা ছিল, আল্লাযী ক্বালা আল্লাহু, যাদের সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, যখন এই ইহুদিদেরকে বলা হয়তো আল্লাহ যা নাজিল করেছেন কোরআনে কারীম তার প্রতি ঈমান নিয়ে আসো, কালু, তখন তারা বলেছে নুমিনু বিমা উনজিলা আলাইনা, আমাদের কাছে যা নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান নিয়ে আসবো, আমরা তাওরাত মানি। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ, তারপরে যা নাজিল হয়েছে তা অস্বীকার করে, তারা কুফরি করে। ওয়া হুয়াল হক, অথচ কোরআন হচ্ছে যা পরে নাজিল করা হয়েছে তা হচ্ছে চিরসত্য, মুসাদ্দিকাল লিমা মা'আহু, তাদের কাছে যে কিতাব রয়েছে, যে গ্রন্থ রয়েছে, হ্যাঁ, তাওরাত ইনজিল, তার সত্যায়নকারী, তারপরে মানে নাই। তাহলে মুসলিমদের কাছে হক ছিল, কিন্তু দলীয় কন্দলের কারণে ইহুদি নাসারারা কোরআনকে অস্বীকার করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতকে অস্বীকার করেছে। হালে জাহিলিয়া, এইরকমই জাহিলি যুগের মক্কার কাফের মুশরিকদের অবস্থা, আল্লাযীনা রাফাদুল হক, যারা সত্যকে ছুঁড়ে ফেলেছে, আল্লাযী জাআহুম বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সত্যকে নিয়ে এসেছিলেন, তাআসসুবান লিমা আলী আবাম, কারণ তারা তাদের পূর্বপুরুষদের পক্ষপাতিত্ব করেছেন। বাপদাদারা মূর্খ ছিল, বাপদাদারা বোকা ছিল, বাপদাদারা কিছু জানতো না, এইগুলি হচ্ছে দলিল। আজকেও বিভিন্ন ফিরকাগুলি, যে বাতিল ফিরকাগুলি আমাদের ধর্মের নামে রয়েছে, শিরক বিদআত যেগুলো নির্ভরশীল ফিরকা, ওগুলির অবস্থা এরকমই। হ্যাঁ, আমাদের এত বড় দেশে আলেম, তারা বুঝে না, তারা শিরক বুঝে না, তারা বিদআত বুঝে না, তারা সুন্নাত বুঝে না, তারা কোরআন হাদিস বুঝে না। আল্লাহ পাক ইরশাদ করছেন এইসব গুনাহদের সম্পর্কে, ওয়াইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হতো ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো। আরে কোরআনে কারীমের কথা যদি বলেন আর রাসূলের হাদিসের কথা বলেন, তো বলছে যে আমাদের মযহাবে কি আছে, আমাদের পীর সাহেব কি বলছে, পীর সাহেব কাছে জানবে। আমাদের হুজুর যদি বলেন তাহলে মানবো, না হলে মানবো না, জান আমাদের হুজুরের কাছে যাই, বলে না আমাদের এলাকার অমুক হুজুর সাহেব আছেন ওনার কাছে। আবার ওই হুজুর যদি বিদায় হয় বলে মিলাদ সুন্নাত, তো ঠিক আছে, ওইটাই ঠিক, কোরআন হাদিসের কথা ঠিক, পরোয়া নেই। তখন এরা বলতো জাহিলি যুগের লোকেরা, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা অনুসরণ করব যার উপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, পিতৃপুরুষদেরকে পেয়েছি, বাপদাদাদেরকে পেয়েছি, বাপদাদার ধর্ম মানবো। আর তোমার কাছে কি নাজিল হয়েছে না হয়েছে, আল্লাহ নাজিল করেছে সমান মানা।
ويريد أصحاب هذه الحزبيات أن يجعلوها بديلة عن الإسلام الذي من الله به على البشرية। মানব জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীনে ইসলাম দিয়ে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আল্লাহর রহমত, আল্লাহর করুণা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহর বড় অনুগ্রহ, ইহসান রয়েছে যে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, হ্যাঁ, তাদেরকে হেদায়েতের জন্য, তাদের আত্মার পরিশুদ্ধির জন্য, আর তাদেরকে আল্লাহর কিতাব, আল্লাহর বিধান পড়ে শোনানোর জন্য ইত্যাদি। হ্যাঁ, স্পষ্ট ভ্রষ্টতায় তারা ছিলেন পূর্বে। আল্লাহ রাব্বুল অনুগ্রহ করতেছে মানব জাতির ওপর, কিন্তু এরা এই আল্লাহর মনোনীত দ্বীনে ইসলামের বিকল্প হিসাবে এই মানব রচিত বিধানকে, মানুষের তৈরি করা ইজম মতবাদগুলিকে অথবা তন্ত্রগুলিকে, আর এইসব যে বিভিন্ন দলগুলি এসব মন্ত্রতন্ত্রের উপর প্রতিষ্ঠিত হয়েছে বা বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, এগুলিকে ইসলামের বিকল্প হিসাবে গ্রহণ করতে চাই। বাস্তব সত্য এই জন্য আজকে দিনের মতো স্পষ্ট যেসব লোকগুলি এইসব দলের সেবায় লেগে আছে, যেসব লোকগুলি এই মতবাদের সাথে জড়িত হয়ে আছে, সেসব লোকগুলিকে জিজ্ঞেস করেন যে আপনি এই দলের জন্য বা মতবাদের জন্য কতটা শ্রম দিয়েছেন, এটা একটা প্রশ্ন করবেন। আর একটা প্রশ্ন, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের সুন্নাতের জন্য, তাওহীদের জন্য কতটা আপনি সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, আর কতটা আপনি শিখেছেন। ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, কিন্তু দেখেন রাজনৈতিক দলের জন্য হোক অথবা মানবরচিত মতবাদের জন্য হোক, রাত দিনকে সমান করে মেহনত করেছে, আর কত যে মানে কষ্ট করেছে, শারীরিক মানসিক কত রকমের যা কষ্ট করেছে মানুষের তৈরি করা, হ্যাঁ, গুমরাহি প্রচারের জন্য কষ্ট করে, আর আল্লাহ নাযিল কিন্তু শান্তির বিধানের জন্য কষ্ট করা তো দূরের কথা, সেটা মেনে নেওয়ার তৌফিক হয় না। তারপরেও ইসলাম থাকে, তারপরে ইসলাম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন, সমস্ত রকমের বাতিল মতবাদ থেকে, আর সবগুলি বাতিল ইসলাম ছাড়া, মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের মানুষের তৈরি করা দল উপদল থেকে, অথবা যে সব দল উপদল ইসলাম ছাড়া, ইসলামের ভিত্তি ছাড়া, আর ইসলামের খেদমত ছাড়া যেসব তৈরি হয়েছে, সেগুলির গুমরাহি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মতকে যেন রক্ষা করেন, তাদের হেফাজত করেন, তাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, দ্বীন ইসলামের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।